এই জগতে মানুষের ভরসা অর্জনের মাধ্যমে সুপারহিরো হতে পারে। যে ব্যক্তির প্রতি মানুষ যত বেশি ভরসা করবে সেই ব্যক্তি তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। এই গল্পটি হচ্ছে ললি, যে একটি সুপারহিরো হতে চায়, তবে সে একটু বেশি কিউট এবং তার কিউটনেসের কারণে তার শত্রুর আওতায় বন্ধু হয়ে যায়। তবে ললি তার কিউটনেসের মাধ্যমে সুপারহিরো হতে চায় না, সে নিজের দক্ষতা এবং ক্ষমতার মাধ্যমে সুপারহিরো হতে চায়। তো এই গল্পটি শুরু হয় এবং আমরা জিমে একটি পান্ডাকে দেখি যে সেখানে এক্সারসাইজ করছিল এবং জিমের সকল লোকেরা তাকে দেখে অনেক ইমপ্রেস হয়েছিল। সে নতুন হওয়া সত্ত্বেও অনেক ভালোভাবে এক্সারসাইজ করছিল। তবে সে যে টুপিটি পরেছিল সেটা তার মাথা থেকে খুলে যায় এবং এখানে এটা রিভিল হয় যে সেটা কোনো বান্দা না, সেটা আসলে একটি বান্দি এবং সেটাই হচ্ছে আমাদের এই ডংভার মেন ক্যারেক্টার ললি। এখানে ললি ছোটবেলা থেকেই এই স্বপ্ন আছে যে সে একটি সুপারহিরো হবে, তবে তার কিউটনেসের জন্য কেউ তাকে সুপারহিরো হিসেবে দেখে না এবং সে চাও না যে তার কিউটনেসের জন্য সে সুপারহিরো হোক। ছোটবেলাতে যখন সে তার মাকে জানিয়েছিল যে সে একটি সুপারহিরো হতে চায়, তখন তার মা তাকে কিউট বলে তাই ভিডিও করতে শুরু করে দেয়। তবে এখানে ললি ওই ভিডিওতে বলছিল যে সে একটি অসাধারণ সুপারহিরো হবে। একদিন ছোটবেলাতে যখন একটি ছেলে ললি বন্ধু শনকে বিরক্ত করছিল, তখন সে তাকে থামাতে আসে, তবে সেই বুলিটি উল্টো তাকে প্রপোজ করে দেয়। মানে এখানে এক টাইপের ললি কিউটনেসই তার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তো সে এখানে তাই বাড়ি আসে, মানে এখন এটা বর্তমানে সিন দেখানো হচ্ছে। এখানে ললি তাই বাড়িতে আসে এবং সে অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিল কারণ সে এত কিউট। তবে সে এখানে ভাবে যে এটা হয়তো তাই লম্বা চুলের কারণে হচ্ছে, এই জন্য সে তাই চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। তবে সে এটা করতে পারে না কারণ তাই বড় চুল অনেক পছন্দ। তবে এখানে একটি ভিডিও শুরু হয় যেখানে একটি সুপারহিরোর কথা বলা হয়েছিল যার নাম হচ্ছে ডিজে এবং সে এখানে একটি মাস্ক পরেছিল, একটি রোবোটিক মাস্ক, এবং সেটার কারণে কেউ তার ফেস দেখতে পেত না। মানে একেবারে ইউটিউবারদের মতো সহজে ফেস রিভিল করতে চায় না। তবে এখানে ললি একটি বুদ্ধি পায়, সেই ভিডিও এবং আয়রন হার্ট দেখে ইন্সপিরেশন নিয়ে সে নিজে একটি আয়রন স্যুট রেডি করে। এখানে তাই বাসায় একটি ল্যাব ছিল, তাই পিটাই ল্যাব, এবং সেখানেই সে তাই এই স্যুটটি বানিয়েছিল। প্রথমবার যখন ললি তার স্যুটটি পরে বের হয়, তখনই সে একটি স্টকারের মুখোমুখি হয় যে ওয়াং নু নামে একটি মেয়েকে স্টক করছিল। ইনশর্ট আমি মেয়েটিকে নু বলবো। তো এখানে নু পালাচ্ছিল, তবে তার সামনে ললি চলে আসে এবং সে ললিকে দেখে আরও বেশি ভয় পেয়ে যায়। সে মনে করে এটাও একটি ক্রিপ। তবে এখানে ললি বলে, আয় না শান্ত হও, আমি একটি হিরো। এবং তখনই সেই স্টকারটিও সেখানে চলে আসে এবং ললি সেই স্টকারটির সাথে ফাইট শুরু করে। তবে এখানে ললি প্রথমবার তাই আয়রন স্যুটটিকে ব্যবহার করছিল, এই ফলে সে অত ভালোভাবে ফাইট করতে পারছিল না এবং এক পর্যায়ে তাই হেলমেটটি খুলে যায়, যার ফলে তাই কিউট ফেসটি রিভিল হয়ে যায় এবং এখানে ললি বলে উঠে, চলে যাও এখান থেকে। এবং আশ্চর্যের বিষয়, সেই স্টকারটি সেখান থেকে চলেও যায়, যেন তেনভাবে যায় না, মাথা নিচু করে দুঃখিত বলে গাজায়। তবে এখানে সেই ফাইটের ফলে ললি সেই আয়রন স্যুটটি ড্যামেজ হয়ে গেছিলো, এই জন্য সে এখানে ওই স্যুটটিকে নিয়ে বাড়িতে আসে। তবে এখানে বাড়িতে এসে সে দেখে যে তার পিতা তাই ল্যাব থেকে সকল জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে তো ললি অনেক রাগ হয়, কারণ সেখানে তাই নিজের অনেক জিনিসপত্র আছে। তো এখানে সে তাই পিতার সাথে কথা বলতে আসে। সে এখানে বলে, আপনি এটা কিভাবে করতে পারেন, আমার জিনিস নিয়ে যাওয়া আপনাকে অধিকার কে দিয়েছে? তো এখানে তাই পিতা বলে, তুমি যেসব বানাচ্ছো সেগুলো অনেক ভয়ঙ্কর অস্ত্র, এই হিরোগিরি চক্রে তুমি একদিন মারা যেতে পারো। তো এখানে ললি বলে, যখন আমার আপনার প্রয়োজন ছিল তখন তো আপনি এসেছিলেন না। তবে সেখানে তার ছোটবেলায় বন্ধু সন ছিল এবং সে একটি ডিজাইন দেখছিল, সেই আয়রন স্যুটের ডিজাইন। এবং এখানে ললি পিতারও তাই ইনভেনশনগুলো অনেক পছন্দ হয়েছিল, এই জন্য সে ললিকে তাই ল্যাব ভিজিট করতে বলে। যেই কথাটি শুনে ললি অনেক খুশি হয়। এই পরদিন আমরা ললি এবং সনকে সেই ল্যাবে দেখি এবং এখানে সন একটি আয়রন স্যুট বানিয়েছিল যেটা ললি মোটেও পছন্দ হয় না। তবে সেখানে মিথ্যা বলে, বা তুমি অনেক ভালো বানিয়েছো। তবে এখানে সন বুঝে যায় যে সে মিথ্যা কথা বলছে। তবে তখন সেখানে নু চলে আসে এবং নুকে দেখে ললি চিনে যায় যে এটা সেই মেয়ে যাকে সে গত রাতে রক্ষা করেছিল। এখানে নুও ললিকে চিনতে পারে। এরপর আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে নু ললির জন্য একটি নতুন আয়রন স্যুট বানাচ্ছিল। এখানে নু বলে যে কিভাবে সে এই ল্যাবে ইন্টারভিউ দিতে এসেছিল, তবে সেখানে তাই দক্ষতা না দেখেই তাকে রিসেপশনিস্টের কাজ দিয়ে দেওয়া হয়েছিল। তবে ললি পিতা তাকে ভালো পজিশনে চাকরি দিয়েছিল এখানে, যার ফলে সে এখন একটি ইঞ্জিনিয়ার। তবে এখানে ললি তাই পিতার প্রশংসা শুনে মোটেও ভালো লাগে না, কারণ সে তার জন্য কখনো কিছু করেছিল না। তবে এখানে আমরা এটা জানতে পাই যে নুয়ের পিতা তাই ছোট থাকতেই মারা গেছিল। এই কথাটি শুনে ললি দুঃখিত হয়, তবে এখানে নু তাকে দুঃখিত হতে মানা করে। এরপরে দৃশ্যে আমরা ললি এবং নুকে একটি রেস্টুরেন্টে দেখি এবং সেই রেস্টুরেন্টে যখন তারা আড্ডা দিছিল তখন আবারও সেই স্টকারটি চলে আসে। তবে এখানে ললি অনেক বেশি রেগে যায় এবং সে বলে, যদি আমরা এইভাবে ভয় পেতে থাকি তো সে আমাদের আরও বেশি ভয় দেখাবে। এই জন্য সে এখানে চিৎকার করে বলে, এখান থেকে
চলে যায় প্রিক এবং এখানে নুও সাহস পায় এবং সেও তার সাথে চিল্লাতে থাকে এবং এবারও সেই স্টকারটি সেখান থেকে চলে যায়। তো এখানে তারা দুজন আবার ল্যাবে ফিরে এবং এখানে নু ওয়াইন খেয়ে একেবারে মাতাল হয়ে গেছিল এবং সে সেখানে চিৎকার করতে থাকে। তবে এখানে ললি তাকে কোনো রকম ধরে সেই লেভেলই আসে যেখানে তার আয়রন স্যুটটি বানাছিল এবং এখানে মাতাল অবস্থাতেই নু ললিকে একটি সুপার হিরো হতে বলে, যেই কথাটি ললি অনেক ভালো লাগে। তবে তখন সেই ফ্যাসিলিটিতে সেই ডিজে নামে হিরোটি চলে আসে এবং সে সবাই থেকে কাইন্ড অফ মাইন্ড কন্ট্রোল করে নেয় এবং সে সেখানে আক্রমণ করতে থাকে। ভাই মানে এই হিরো নাকি ভিলেন? এখানে সে এক ধরনের মিউজিক বাজাচ্ছিল যেটার ফলে মানুষেরা হিপনোটাইজ হয়ে যাচ্ছিল এবং অন্যদিকে সেই স্টকারকে দেখানো হয় যার কাছে এখানে নুয়ে নাম্বার ছিল। তো হতে পারে নু এবং এই স্টকারে কিছু কানেকশন আছে। তো এখানে নু ফোন রিসিভ করে, তবে অপর প্রান্ত থেকে কোনো কথা আসছিল না। সে এখানে জিজ্ঞাসা করতে থাকে যে কে ফোন দিয়েছে, কে তুমি? তবে সেখানে কোনো উত্তরই আসে না। অন্যদিকে আমাদেরই সকল চেয়ারম্যানদের সিন দেখানো হয়, মানে হিরো অর্গানাইজেশনের সকল যে চেয়ারম্যানরা আছে তাদের সিন দেখানো হয় এবং তা এখানে ললি পিতাই উপস্থাপনা দেখতে এসেছে। মানে এখানে ললি পিতা একটি রিসার্চ করেছে, সেটা সে সবাইদের সামনে উপস্থাপন করছে। তবে অন্যদিকে সেই রিসার্চ ফ্যাসিলিটিতে সেই ডিজে নামে হিরোটি আক্রমণ করছিল। সে এখানে সকল কর্মচারীদেরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে একটি রুমে আছে যেখানে ভেনম টাইপ কিছু একটা রাখা ছিল এবং সেটাকে সবাই ফিয়াই বলছিল। তবে এখানে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেই জিনিসটি অনেক বিপজ্জনক, এই জন্য সেখানে বিজ্ঞানীরা এই জিনিসটি থেকে দূরে সরতে বলছিল। অন্যদিকে নু এবং ললিও এটা জানতে পারে যে রিসার্চ ফ্যাসিলিটিতে আক্রমণ হয়েছে এবং নু মনে করে যে এটা সেই স্টকায় তাই পিছু করতে করতে এখানে চলে এসেছে, এই জন্য সেই ললিকে সেই রুমে আটকে দিয়ে সেই স্টকায় মুখোমুখি হতে চলে যায়। তবে এখানে মু এখনো মাতাল অবস্থায় ছিল এবং সে ওই ডিজে সুপার হিরোকে যা তা বলতে থাকে এবং সে তাকে মারছিল। তবে সেই মানুষগুলো যেগুলো হিপনোটাইজ হয়েছিল তা সবাই নুখে ধরে নেয়। তবে এই আগে সেই ডিজেটি কিছু করতো তার আগে সেখানে ললি তার আয়রন স্যুট পরে চলে আসে এবং সেই ডিজে উপরে আক্রমণ করে দেয় এবং এখানে তাদের দুইজনের মাঝে ফাইট শুরু হয়। এখানে সেই ডিজেটি ললিকে হিপনোটাইজ করার চেষ্টা করে, তবে ললি হিপনোটাইজ হচ্ছিল না। তবে এখানে ললি তাও ঠিকভাবে ফাইট করতে পারছিল না। তবে যখন নু একটু মাতাল অবস্থা থেকে ঠিক হয় তখন সে নুয়ের সাহায্যে সেই স্টকারটিকে ডিফিট করতে সক্ষম হয়। তবে সেই টক্সিনটি মানে যে ফিআই ছিল আটকে সেই চেম্বারটি ভেঙে যায়, যার ফলে ফিআই বের হতে থাকে, যেটা দেখে যেই সব বিজ্ঞানীরা হিপনোটাইজ থেকে বের হয়ে গেছিল তারা সেখান থেকে পালাতে থাকে। এখানে ললি এবং নুও বের হয়ে যায়। তখন সেখানে ওই মিটিংয়েও খবর আসে যে রিসার্চ ফ্যাসিলিটিতে কেউ আক্রমণ করে দিয়েছে। তো এখানে মাইটি গ্লোরি হিরো কোম্পানি যে চেয়ারম্যান ছিল সে সেখানে ঘোষ বেলকে পাঠায়। তবে সেখানে ঘোষ বেল গিয়ে দেখে যে সেখানে আর কেউই নেই এবং এখানে ললি পিতা এটা দেখে অবাক হয়ে গেছিল যে ললি সেই ফিআইটিকে তাই হাতের মাধ্যমে ধরে আছে। তো এখানে ললি পিতা পরদিন আবার সেই কাউন্সিলে গিয়ে বলে যে একটি স্পেসশিপ ক্র্যাশ হয়েছিল এবং সেই স্পেসশিপে ক্র্যাশ হওয়ার পর থেকেই এই ফিআই এবং ট্রাসেই সাইকেল শুরু হয়েছে। তো সে এখানে ওই স্পেসশিপে সার্ভে করতে চায় এবং কিছুক্ষণ পর সেই চেয়ারম্যানগুলি তাকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে আমরা ডিজেকে দেখি যে একটি লোকের সামনে এসেছিল এবং সেই মিস্টিরিয়াস লোকটি বলে, হ্যাঁ তুমি আমার কাজ করেছো, তবে তোমার জন্য আমার কাছে আরও একটি কাজ আছে। এবং এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। তবে এই সাথে আমাদের মাইন্ডে অনেকগুলো প্রশ্ন দিয়ে দেয় যে সেই স্টকারটিকে এবং তার সাথে মুয়ে কী বা সম্পর্ক আছে এবং সেই মিস্টিরিয়াস ব্যক্তিটি বা কে। তো এই সবের উত্তর আই গেস আমাদেরকে নেক্সট এপিসোডে দেখানো হবে। যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।